ছাত্র রাজনীতির জন্য একটা নেগেটিভ মাইল ফলকে দাঁড়াবে এই সাম্প্রতিক সময়ে ছাত্র সংসদ নির্বাচন। অধিকার আদায়ের জন্য কথা বলতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে যদি কেউ লাঞ্ছিত হয়ে থাকে, নিগৃহীত হতে থাকে, তার নাম হচ্ছে ছাত্র অধিকার পরিষদ। আপনারা জানেন 2018 সালে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে ফেসিবাদী আমলে শেখ হাসিনা থাকা অবস্থায় ছাত্রলীগ সক্রিয়। সেই ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে কোনো ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীদের জন্য অধিকার আদায়ের জন্য কথা বলতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে যদি কেউ লাঞ্ছিত হয়ে থাকে, নিগৃহীত হতে থাকে, তার নাম হচ্ছে ছাত্র অধিকার পরিষদ। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ছাত্র অধিকার পরিষদ, রাজু ভাস্কর্য থেকে শুরু করে সব জায়গায় আমরা সক্রিয় ছিলাম। আপনি যেটা বলেন, ডাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে, সেক্ষেত্রে আমরা ছাত্র অধিকার পরিষদে যে প্রত্যাশিত রেজাল্ট হওয়ার কথা ছিল সেটা হয় নাই। আমরা বিভিন্ন কারণ আছে, একই আমরা শিবিরের নিরঙ্কুশ জয় দেখতে পেয়েছি, তাদেরকে শুভেচ্ছা জানাই। তো আমরা মনে করি শিক্ষার্থীরা প্রথমত এই বিষয়টা তাদের বিচার করা উচিত ছিল। যদিও আমরা শিক্ষার্থীদের সেই ম্যান্ডেটকে আমরা সাপোর্ট করি, তাদেরকে সম্মান করি, তাদের সেই জায়গায় আমার একটু প্রশ্ন জাগে যে যারা আপনাদের বিপদ আপদে সবার আগে, যেই ছেলেটা গণরমে গেস্টরুমে নির্যাতনের শিকার হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু ছাত্র অধিকার পরিষদ রাজপথে ছিল, রাজ্য ভাস্কর্যে দাঁড়িয়েছিল। আমাদের সংখ্যা যতটুকু হোক আমরা দাঁড়িয়েছি, হামলার শিকার হয়েছি, মামলা খেয়ে জেলে ছিলাম, আবার তাদের জন্য দাঁড়িয়েছিলাম। করোনাকালীন থেকে শুরু করে শহীদ আবরার ফাহাদকে নিয়ে কিন্তু আমরাই সর্বপ্রথম কথা বলেছিলাম নুরুল হক নূরের নেতৃত্বে প্রত্যেকটা জায়গাতে। সেই জায়গাতে শিক্ষার্থীর আরও সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নিতে পারত। আরেকটা বিষয় আমি মনে করি, শিবিরের নিরঙ্কুশ জয় বা ভূমিধস জয় যেটা হয়েছে, সেক্ষেত্রে তাদের একটা ওয়েলফেয়ার পলিটিক্স একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি এখানে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে ক্যান্ডিডেটদের ত্যাগ বা ক্যান্ডিডেটদের শিক্ষার্থীর প্রতি যে কমিটমেন্ট, সেটার দিকে না তাকিয়ে 5 আগস্ট পরবর্তী যে একটা ওয়েলফেয়ার পলিটিক্স, সেই পলিটিক্সকে তারা বেশি প্রায়োরিটি দিছে। আমরা দেখতে পেয়েছি যে ডাকসু নির্বাচনের আগে তাদেরকে মানে কাচ্চি খাওয়ানো বা স্টার কাবাবে দৌড়ানো, মানে এগুলো করে যদি একটা শিক্ষার্থীদের প্রভাবিত করা যায়, এটা আমার খুব সারপ্রাইজিং লাগে, আশ্চর্যের বিষয়। এবং শুনতে পেয়েছি অনেকগুলো সংগঠন প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে। এখন দেখেন, আমাদের ছাত্র সংগঠন হিসাবে আমাদের কাজ কি, একজন ছাত্রনেতা হিসাবে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে শিক্ষার্থীরা যদি কোনো অধিকার থেকে বঞ্চিত হয়, আমি তাদের প্রতিনিধি হিসাবে তার জন্য ফাইট দেওয়া, তার জন্য কথা বলা। শিক্ষার্থী যদি রাষ্ট্রীয়ভাবে কোথাও নিগৃহীত হয়, কোনো জায়গায় বঞ্চিত হয়, তার পক্ষে কথা বলা। আমার কাজ কিন্তু না যে কোনো একটা শিক্ষার্থীর পরিবারে 10,000 টাকা দেওয়া, 5,000 টাকা দেওয়া, তার পরিবারকে হসপিটালাইজ করা, তাকে চিকিৎসা করা, তাকে বিভিন্নভাবে প্যাট্রোলিং করা। এটা কি একটা ছাত্রনেতার কাজ হতে পারে? এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের নাম দিয়ে কালো টাকা বা পেশি শক্তির রাজনীতি আমরা কিন্তু এই ডাকসু নির্বাচন বা বিভিন্ন সাম্প্রতিক সময়ে ছাত্র সংসদ নির্বাচন দেখতে পেয়েছি। আমরা কিন্তু মূলত অভ্যুত্থানটা ঘটাইছি পেশি শক্তি এবং কালো টাকা রাজনীতি। এখন শিক্ষার্থীরা, আমার কাছে তো লাখ লাখ টাকা নাই, আমরা শুনতে পেয়েছি বিভিন্ন নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। কীভাবে করা হয়েছে? এবং কোটি টাকা খরচ করে যদি আমার ছাত্র সংসদ নির্বাচন করতে হয়, তাহলে তারা আবার আগামীতে জাতীয় নির্বাচনে কী ভূমিকা রাখবে? সেক্ষেত্রে এই বিষয়গুলো আমরা সংগঠিত হয়েছে দেখতে পেয়েছি। পাশাপাশি শিবির অনলাইনে খুবই অ্যাক্টিভ ছিল, তারা সুসংগঠিত একটা সংগঠন, সেদিনও তাদের জন্য প্লাস পয়েন্ট হয়েছে। বাট আমরা মনে করি ওভারঅলি ছাত্র রাজনীতির জন্য একটা নেগেটিভ মাইল ফলকে দাঁড়াবে এই সাম্প্রতিক সময়ে ছাত্র সংসদ নির্বাচন, যেখানে টাকার ছড়াছড়ি হয়েছে, টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, যেখানে একটা ক্যান্ডিডেটের তার শিক্ষার্থীর প্রতি কমিটমেন্ট, শিক্ষার্থীর প্রতি তার দায়বদ্ধতা, বিগত সময় আওয়ামী লীগের আমলে তার অ্যাক্টিভিটি কী সেগুলো যাচাই বাছাই ওইভাবে হয় নাই। নাহলে আপনি ডাকসু নির্বাচনে ইয়ামিন মোল্লার চেয়ে কে বেশি গিয়েছিল এখানে? তিনি শিক্ষার্থীদের কথা বলতে গিয়ে 6 বার জেলে ছিলেন, নির্যাতিত হয়েছেন, রিমান্ডে গেছেন। তো এই ত্যাগ বা ভূমিকা শিক্ষার্থীরা মূল্যায়ন করে নাই। তারপর আমরা শিক্ষার্থীদের সেই ম্যান্ডেটকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।